বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পূর্বের ভিডিও ঈদ ঘোরাঘুরি ডে 2 যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজ ঈদ ঘোরাঘুরি ডে 4 পর্বে কি থাকছে। সারাদিন রেস্ট আর খাওয়া দাওয়া, দেন আবারও রেস্ট, এমনটাই পার করেছি ঈদের চতুর্থ দিন। রাত 10টার দিকে একরকম অলসতা করেই অনুরোধে ঢেকে গেলার মতো করে বের হলাম। মানে এমনভাবে বের হলাম যেন 30 মিনিট একটু হাঁটাহাঁটি করতে পারি আর কি। কিন্তু কপালে তো আছে অন্য কিছু। গাড়ি রেখে ভিতরে প্রবেশ করতেই মনে পড়ল, হায় হায়, আজকে তো এপ্রিলের 3 তারিখ, তার মানে এই ইনস্টিটিউটের বর্ষপূর্তি অনুষ্ঠানের আজ শেষ দিন। তার মানে কি হলো? তার মানে আজই সেই কনসার্টটা ছিল, যেটা মিস করে গেলাম কি। কিন্তু আমরা ভিতরে প্রবেশ করার সময় খেয়াল করেছিলাম যে অনেক মানুষ বের হয়ে যাচ্ছে। এর মানে কি দাঁড়ালো? কনসার্ট এগুলো সব শেষ। এটা কিছু হলো? কি আর করা, হাঁটাহাঁটি করেই বাড়ি ফিরতে হবে এমনটাই মনে হলো আর কি। হঠাৎ দেখি তখনও স্টেজের সামনে অডিয়েন্স বসে আছে। আমরাও এগিয়ে গেলাম, একদম তৃতীয় সারিতে গিয়ে বসে পড়লাম। মানুষ তো আর এমনি এমনি উঠে যায়নি। বসার পরে বুঝলাম যে আসলে স্টেজে তখন চলছিল র্যাফেল ড্র। এই বোরিং জিনিস বসে বসে দেখবার কোনো কারণ নেই, কিন্তু আমি সত্যি সত্যি এই বোরিং বিষয়টাই ধৈর্যের সাথে পরীক্ষা দিচ্ছিলাম। 10:45 স্টেজে আবির্ভাব ঘটল যন্ত্রীদের। আমি ইতোমধ্যে জেনে গিয়েছিলাম যে তখনও আর্ক ব্যান্ড পারফর্ম করেননি। আমি তো আর এমনি এমনি বসে মশার কামড় খাচ্ছিলাম না। যাই হোক, 20-25 মিনিট যন্ত্রীদের জ্যাম সেশন উপভোগ করলাম। লাইভ পারফরমেন্স দেখার একটা আলাদা উত্তেজনা বা মজা আছে। সেটা হলো, যারা লাইভ মিউজিক পারফর্ম করে তাদের স্ট্রেস হরমোন নামে একটা হরমোন, এই লেভেলটা রিডিউস হয়, সেই সাথে ডোপামিন এবং অক্সিটোসিন ইনক্রিজ করে। তার মানে হ্যাপিনেস আর হ্যাপিনেস। ওয়াও। আচ্ছা, সেই সাথে ছোট করে একটু বলে রাখি যে ঢাকাতে 1991 সালে আর্ক ব্যান্ড ফর্ম করা হয়। এদের জনরা হলো হার্ড রক, সফট রক, হেভি মেটাল। আর্ক ব্যান্ডের লিড ভোকালিস্ট হলো হাসান, যার পুরো নাম সাইদ হাসানুর রহমান। 90s সময়ে বিগ 3 অফ রক নামে একটা ব্যাপার ছিল। মানে বিগ 3 অফ রক কাউন্ট করা হতো 3টা ব্যান্ড দলকে। একটা হলো তৎকালীন ফিলিংস ব্যান্ড, বা পরবর্তীতে নাম চেঞ্জ করে হয়েছে নগর বাউল, জেমসের। একটা LRB, আয়ুব বাচ্চুর, এবং আরেকটা ছিল আর্ক, হাসানের। তো এই 3টাকেই বিগ 3 অফ রক বলা হতো 90s সময়। যাই হোক, যেটা বলছিলাম, লাইভ পারফরমেন্সের একটা আলাদা উত্তেজনা বা মজা আছে। সেই উত্তেজনার সাথেই স্টেজে আবির্ভাব ঘটল আর্ক ব্যান্ডের লিড ভোকালিস্ট হাসানের। স্টেজে ওঠার আগে অটোগ্রাফ, ফটোগ্রাফ সব চলছিল সমান তালে। স্টেজে উঠেই পরপর ওয়ার্ম আপ হিসেবে 2-3টা সং পারফর্ম করে নিজেকে একটা ওয়ার্ম আপ অ্যান্ড শেপে আনলো। দেন শুরু হলো মেইন পারফরমেন্স। সুইটি, অযুত লক্ষ নিযুত কোটি, এত কষ্ট কেন ভালোবাসায় সহ পপুলার সব সং পারফর্ম করলো এই স্টেজে।
আমি 11:10 থেকে 12:10 মানে রাত 11:10 থেকে 12:10 পর্যন্ত পুরো 1 ঘন্টা এই কনসার্ট উপভোগ করলাম। 6-7টা গান শুনেছি, দেন বাসায় চলে এসেছিলাম। ইচ্ছে করছিল আরও একটু থেকে আর একটুখানি পারফরমেন্স গান লাইভ শুনে যাই, কিন্তু ঘড়ির কাঁটা জানান দিচ্ছিল যে আসলে চলে যেতে হবে, বেশ রাত হয়ে গিয়েছিল। নেক্সট ভিডিওতে থাকছে ঈদের পঞ্চম দিন অ্যামিউজমেন্ট পার্কের ঘোরাঘুরি। সো আজকের ভিডিও এ পর্যন্তই। নিম্ন স্ক্রিন আর্টের পক্ষ থেকে সকলের প্রতি রইল কৃতজ্ঞতা। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা সবার জন্য। ধন্যবাদ। চারদিকে উৎসব।